আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুচিনার কিচেন। আশা করি আপনারা যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন একদম সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো হলো কুলি পিঠার রেসিপি। এটা আমি স্টিমও দেখাবো এবং খোলা ভাজাও দেখাবো। ফার্স্টে আমি একটা কড়াইতে পানি নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়ে এখানে আমি চালের গুঁড়ি অ্যাড করে এটাকে কাওয়া করে নিচ্ছি ভালো করে। আপনারাও এটাকে কাওয়া করে নেবেন ভালো করে। এই দেখেন আটাটা যেভাবে কাওয়া করে আমি ঠিক সেভাবেই চালের গুঁড়িটাকে কাওয়া করে নিয়েছি। এরপর এটাকে আমি ময়ান করে নিচ্ছি ভালো করে এবং দেখছি যে এটা আসলে কাওয়াটা ভালো করে হয়েছে কি না। এই যে আপনারাটা কিন্তু এটাকে ভালো করে ময়ান করে নেবেন। আমার ময়ান করা কিন্তু এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কুলি পিঠার রেসিপি ভালো করে ময়ান করা না হলে কিন্তু এটা সুন্দর মতন হবে না এবং বেলতে গিয়েও কিন্তু লেগে যাবে। এরপর আরেকটা কড়াইতে আমি এখানে গুড় বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুড় নিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো গুড় নেবেন। এরপর এখানে আমি নারকেল অ্যাড করে দিয়েছি, কোরানো নারিকেল আমি এখানে অ্যাড করে দিয়েছি। নারকেলটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আমি স্টিমটাও দেখাবো এবং খোলা ভাজাও দেখাবো। দেখে নিন, অনেক সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের সবার কাছে এটা অনেক পরিমাণে সহজ লাগবে। যেহেতু এটা সহজভাবে আমি বানিয়ে দিচ্ছি, আপনারও বাসায় এটা সহজভাবে বানিয়ে খেতে পারবেন। শীতকাল যেহেতু সচরাচর পিঠা সবাই খায় এবং সবার বাসায় কিন্তু পিঠা বানানো হয় শীতকালে, কারণ শীতকালেই তো আসল মজা পিঠা খাওয়ার। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি, সামান্য আর কি মিডিয়াম পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করলে এটার মিষ্টিটা অনেক ভালো আসবে। আপনাদের ইচ্ছা চিনিটা অ্যাড করলে করবেন, যারা বেশি মিষ্টি খান যারা চিনিটা অ্যাড করতে পারেন। এই যে আমার গুড়টা রেডি হয়ে গেছে। এখন আমি ওইটা বেলে নিব, যে ময়ান করা আটাটাকে সুন্দর মতো গোল করে নিয়েছি। এরপর আমি এটাকে রুটির মতো বেলে নিব। খেয়াল করবেন এটা কিন্তু বেশি মোটাও না বেশি পাতলাও না, বেশি পাতলা কিন্তু করা যাবে না। এই যে আমি এক এক করে সবগুলো ময়ান করে নেওয়ার পর এটাকে সবগুলো আমি বেলে নিচ্ছি রুটি শেপে। এই যে দেখেন আমি এটাকে সুন্দর মতো একটা মুখার সাহায্যে একটা গোল করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এটা বেশি পাতলাও করিনি এবং বেশি মোটাও করিনি, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীরকম আর কি করবেন। এরপর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, যেটা আমি বানিয়েছিলাম নারকেল গুড় এবং চিনি দিয়ে। আপনারাও কিন্তু এইটাভাবে করে আস্তে আস্তে দুপাশে একটু একটু করে চাপ দিবেন এবং লেগে যাবে। এটা কিন্তু লেগে যাবে অবশ্যই চাপ দেওয়ার সাথে সাথে। আপনাদের সুবিধার্থে দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটু করে গুড় নেবেন এবং আস্তে আস্তে চাপ দিবেন। চাপ দিলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। এই দেখেন আমি এভাবে যেগুলো আমি স্টিম করব যতগুলো ততগুলো আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি মানে আপনার এটা হলো আমার পাত্র যেটাতে আমি বানাবো স্টিম করে। আপনার যে রাইস কুকারে সুন্দর করে স্টিম করতে পারেন। এখানে ভিতরে কিন্তু গরম পানি, তাই ধোয়া হচ্ছে। স্টিমও খেতে অনেক ভালো লাগে, খোলা ভাজাও খেতে দারুণ পরিমাণে ভালো লাগে। এরপর এটাকে আমি ঢেকে দিয়েছি হওয়ার জন্য। এই যে আমার স্টিম হয়ে গেছে দেখেন। এখন আমি এটাকে উঠাবো। এই যে উঠানোর সময় এটা আস্তে আস্তে খেয়াল করে উঠাতে হবে, যদি স্টিম এটা কিন্তু লেগে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখেন আমার আস্তে আস্তে আমি সবগুলো হয়ে গেছে স্টিম করা, আর বাকিগুলো আছে এগুলোকে দেখাই দিচ্ছি। এটা খেতে অনেক জুসি লেগেছিল এবং অনেক পরিমাণে ভালো লেগেছিল। দেখেন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্টিম করাটা অনেক পরিমাণে ভালো লেগেছিল আমার কাছে। কি আমাদের পরিবারের সবার কাছে অনেক পরিমাণে ভালো লেগেছে। এই যে এগুলো আমি খোলা ভাজা করব। খোলা ভাজা করার জন্য আমি এগুলোকে সুন্দর মতো বানিয়ে একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি। এরপর খোলা ভাজা করার জন্য আমি একটা তাওয়াকে আগুন দিয়ে গরম করে নিয়েছি। এরপর এক এক করে পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব। আপনারা কিন্তু এভাবে দুবারে বা তিনবারে ভেজে নিতে পারেন। এই যে মিডিয়াম হিটে রেখেছি। এই দেখেন খোলা ভাজাগুলোকে এক পাশে এরকম হলে পর আরেক পাশে উল্টিয়ে দিবেন। আপনারা ভেবেন না যে এগুলো পুড়ে গেছে, এগুলো পুড়ে যায়নি। খোলা ভাজা এভাবেই করে। আপনারা কী করবেন, একটু আমারটা সামনে একটু
কালো হয়ে এসে আপনার একটু ব্রাউন, আরও একটু ব্রাউন, ডিপ ব্রাউন হলে তখন উল্টিয়ে দিবেন। আর কি এরকমই হয়, তাহলে খেতে অনেক পরিমাণে ভালো লাগে। এই যে এক এক করে আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা। এই যে আমার খোলা ভাজা হচ্ছে, এই যে এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব ভেজে। এই যে আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার সম্পূর্ণ খোলা ভাজা রেডি। একটা ভেঙে আপনার দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে রসালো, কি পরিমাণে জুসি হয়েছে। স্টিম থেকে কিন্তু খোলা ভাজাটা আর কি বেশি রসালো এবং বেশি জুসি লাগে দেখতে এবং খেতে। দেখেন কি সুন্দর করে বের হচ্ছে, অনেক পরিমাণে ভালো লাগে। এই যে দেখেন পুরে ভরা ভিতরটা। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।